আজ আমি এক্সপ্লেন করব ২০০ এর দ্বিতীয় এপিসোড ভাগ্য ভালো। ভাগ্য যদি আগে থেকে দেখা যেত তাহলে পুরো পৃথিবী এক নিমিষেই হাতের মুঠোয় রাখা যেত, কারণ তা বদলে ফেলার সুযোগ থাকত। জ্যোতিষীরা কি আসলে ভাগ্য দেখতে পারে? যদি পারে, তাহলে কেন নিজেদের ভাগ্য দেখে তা পরিবর্তন করে না? জ্যোতিষী যদি নিজেই তার নিজের হাত দেখে, তাহলে কি সব ওলটপালট করে দিতে পারবে? কি মনে হয় আপনাদের? আজ সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। আপনি আর বেশি দিন বাঁচবেন না। আপনার জীবন রেখাটা ছোট। এইটা শুনে নেপোলিয়ান এক ছুরি দিয়ে তার ভাগ্যরেখা কেটে বড় করেছিল আর বলেছিল, আমার ভাগ্য আমার হাতে। এবার ওয়াইফ বলে, আপনি কি এটা দেখে হাজবেন্ড বলে, তো আপনি আপনার ভাগ্য বদলাচ্ছেন না কেন? দিন জ্যোতিষীর মাকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার জানায়, আপনার মায়ের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, আপনি এত টাকা দিতে পারবেন না। জ্যোতিষী অনেক কাকুতি মিনতি করে, কিন্তু লাভ হয় না। তারপর মাকে নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পথে মাও বলতে থাকে, এই মাসে যদি ঘর ভাড়ার টাকা না দিতে পারি তাহলে বস্তি ছেড়ে দিতে বলেছে। তখন জ্যোতিষী তার মাকে জানায়, চিন্তা করো না, একটা ব্যবস্থা করে ফেলবো। মা বলে, কি আর কি ব্যবস্থা করবি, তুই তো ভালো কাজও করিস না। মায়ের এই কথা শুনে জ্যোতিষী জানায়, আমার কাজটা ভালো মা, বিজ্ঞানীরা এই কাজ করে। কিন্তু তার মনে পড়ে যায় নিজের হাত দেখা যাবে না। সকাল হলে এক মা তার বাচ্চাকে নিয়ে ভাগ্য দেখতে জ্যোতিষীর কাছে আসে। জ্যোতিষী বাচ্চার ভাগ্য দেখে বলে, তাকে শয়তান আছর করেছে। এইটা শুনে তার মা মোবাইল বের করে লাইভ করতে থাকে। আশেপাশে মানুষগুলোর মধ্যে একজন বলে ওঠে, জ্যোতিষী মেয়ের গায়ে হাত দিয়েছে। আর তখনই হুজুকে বাঙালি জ্যোতিষীকে মারতে থাকে। মার খেয়ে কোনো মতে সেখান থেকে উঠে জ্যোতিষী। তারপর নিজেই নিজের হাত দেখতে থাকে। সে নিজের হাতের রেখা দেখে হাসতে শুরু করে। কল্পনায় আরো কিছু দেখানো হয়। জ্যোতিষী নিজের হাত দেখতে থাকলে তা দেখে ফেলে তার মা। তার মা জিজ্ঞেস করে, ভাগ্য ভালো না খারাপ? জ্যোতিষী জানায়, ভাগ্য ভালো। সকাল হলে জ্যোতিষী তার মা ফোন দিবে। তখনই ফোন দিয়ে ডাক্তার জানায়, একসাথে 5টা কিডনি পাওয়া গেছে। তারপর জ্যোতিষী তার মাকে নিয়ে হাসপাতালে যায়। হতে পারেন, তাহলে সার্জারি করাবো। ডাক্তারের কাছ থেকে এই কথা শুনে জ্যোতিষী হাসপাতালে তার ভাগ্য চিঠি খুলে দেওয়ার জন্য তার টিয়া পাখিকে হুকুম দেয়। তখন টিয়া পাখি বারবার বলতে থাকে, পর্দা সরাস না। তারপরে জ্যোতিষী তার ভাগ্য চিঠি দেখে। যেখানে লেখা থাকে কারো বিপদ দেখলে এগিয়ে যাবে না, অন্য পথে তাকাবে। ওই রাতেই জ্যোতিষী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় এক ছিনতাইকারী একজনের থেকে টাকা ছিনতাই করছে। ভুক্তভোগী জ্যোতিষীর কাছে হেল্প চাইলে জ্যোতিষী তা করে না। ছিনতাইকারী ভুক্তভোগীকে জানায়, যদি টাকা না দেস তাহলে তোকে মেরে ফেলবো। এই ভয়ে টাকা রেখে চলে যায় ভুক্তভোগী। সেই টাকা নিয়ে ছিনতাইকারী পালানোর সময় পুলিশ তাকে ধরে ফেলে। ছিনতাইকারীর হাতে থাকা ব্যাগটা নিয়ে পুলিশকে বলে, এটা আমার ব্যাগ স্যার, ও ছিনতাই করেছিল। এটা বলে সে অন্যের ব্যাগ নিজের করে ফেলে। যেখানে ছিল অনেক টাকা, সেই টাকা হাসপাতালে জমা দিতে আসলে জ্যোতিষী দেখতে পায় ভুক্তভোগী তার রোগীর অপারেশনের জন্য হাসপাতালের টাকাগুলো নিয়ে এসেছিল। টাকা জমা দিতে না পেরে একজনকে ফোন করে তারপর তার মায়ের অপারেশনের জন্য টাকা দিয়ে চলে যায় মায়ের কাছে। বস্তিতে নিয়ে যাচ্ছি না। এই কথা শুনে মা বলে, আবার কি নিজের হাতে দেখছিস নাকি? আমাদের অবস্থা ভালোই ছিল, কিন্তু তোর বাপ জুয়া খেলে আজ এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। জ্যোতিষী বলে, আব্বার কথা আমাকে শোনাচ্ছ কেন? আমি কি জুয়া খেলেছি? মায়ের মুখে এই কথা শুনে বিস্মিত হয়ে যায় জ্যোতিষী, কিন্তু থেমে থাকে না। মার খেয়ে একবার ভাইরাল হওয়ায় জ্যোতিষী চাহিদা বেড়ে যায়। তাকে নিয়ে ব্লগ ভিডিও হয়। সে সুবাদে এক শিল্পপতির হাত দেখার নোটিশ পায়। বড় বড় কোম্পানির মালিকদের একজন নিজস্ব জ্যোতিষী থাকে, যেই কাজ এআই সহ অন্যরা করতে পারে না। তা জ্যোতিষী তার ভাগ্য রেখা দিয়ে বলে। এরপর শিল্পপতি আরও বলে, প্রতি সপ্তাহে একদিন করে আমার কাছে আসবে। তারপর জ্যোতিষী চলে যেতে থাকলে শিল্পপতি তার বউয়ের ব্যাপারে ভাগ্যরেখা জানতে চায়। বই লিখে দেবেন না, আপনার বউ যদি বাচ্চাদের সাথে হেসে থাকে সে মানুষ হবে না। এটা বলে জ্যোতিষী ঘর থেকে বের হয়। আর তখন শিল্পপতির বউ জ্যোতিষীর মুখে থুতু দেয়। জ্যোতিষী শিল্পপতির হাত দেখে বাড়ি ফেরার পথে তার কাছে এক ভিখারি টাকা চায়, কিন্তু জ্যোতিষী দিতে চায় না। এরপর সেই ভিখারি টাকার বদলে ভাগ্য চাইতে থাকে। সামনে এগিয়ে যেতে থাকলে আরো ভিখারি তাদের ভাগ্য বদল চায় জ্যোতিষীর কাছে। এসব দেখে অবাক হতে থাকে জ্যোতিষী। বাড়ি ফিরে মুখে পানি দিতে থাকে। মুখ ধুতে থাকলে টিয়া পাখি তার খাঁচার ভেতর থেকে বলতে থাকে,
পর্দা সরাস না। অন্যদিকে মাও নাখোশ হয় তার উপর। তার বলতে থাকে একদম বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে শুনে মায়ের উপর ক্ষেপে যায় জ্যোতিষী এবং অনেক কথা শোনায়। এরপর টিয়া পাখি বারবার তারপর বলে, আমি বাপের মতো হইনি। তোমার আর আমার পার্থক্য কি জানো? তুমি দেখো অতীত আর আমি দেখি ভবিষ্যৎ। এটা শুনে মা বলে, আমি বোধহয় মরে যাব, আর বাঁচব না। বলতে বলতে অসুস্থ হয়ে পড়ে মা। আর বলে রাখে, আপনার সিস্টেম এই সিস্টেম আমাদের জন্য না। আপনাদের সিস্টেম একদিন না। আমি দেখতে পাই। আমার হাতের রেখা কি জানেন? ভাঙা সিস্টেমের ফাঁক ফোকর। আমি ফাঁকের আড়ালের আলোটা দেখতে পাই। ডাক্তার চলে গেলে জ্যোতিষী তার মায়ের কাছ থেকে ভুলের মাফ চায়। উল্টো তার মা তার কাছে মাফ চায় আর বলে, আমাকে অতীত রেখে যা, তুই ভবিষ্যতেই থাক। এরপর বারবার বলতে থাকে, পর্দা সরাস না। মায়ের মুখেও বারবার পর্দা সরাবে না কথা শুনে অবাক হয়ে যায় জ্যোতিষী। বাইরে এসে হাত দেখতে থাকলে তা এবার কাঁপতে থাকে। এমনটা দেখে জ্যোতিষী, তা আপনার থেকে শিখছে। আমার এখন অনেক বিপদ। আমি হাতে রেখা পড়েছি। এটা শুনে ফোনের ওপাশ থেকে গুরুজি বলে, তুমি জানো না নিজের ভাগ্য পড়া নিষেধ? নিজের ভাগ্য পর্দার আড়ালে থাকে। তোকে অনেকবার বলেছি পর্দা সরাস না। এই বলে গুরুজি ফোন রেখে দেয়। জ্যোতিষী বইয়ের দোকান থেকে এক হাত দেখার বই নিয়ে সেখানে পাতা উল্টিয়ে শয়তানের সিম্বল দেখে। এরপর সিন শিফট হলে গুরুজির বিষয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যা শেষে বলবো। এরপর গুরুজি মিষ্টি খেতে খেতে জ্যোতিষীকে বলে, জ্যোতিষী বলে, আমার সাথে এসব কেন হচ্ছে? গুরুজি জানায়, আইনস্টাইনের ভরবেগের সূত্র মনে আছে? শক্তি কখনো বাড়ানো যায় না, ধ্বংসও হয় না। এটা শুনে জ্যোতিষী বলে, এসব বিজ্ঞান শোনার সময় নেই গুরুজি। আমার মা মারা যাচ্ছে। হাত দেখা তো এক ধরনের বিজ্ঞানীর কাজ। তৈরি করা যায় না, ধ্বংসও হয় না, আর পুড়ে মরছে কে? গুরুজির মুখে এত কিছু শুনে জ্যোতিষী বলতে থাকে, আমি এসবের মধ্যে নেই, সব বই পুড়ে ফেলবো আমি। এই বলে বাড়িতে এসে জ্যোতিষী আল্লাহর কাছে মাপ চেয়ে সব বই ফেলে দিতে থাকে। তখন তার ঘরে ওই দম্পতির হাজবেন্ড, যার হাত প্রথমে দেখেছিল, সে জ্যোতিষীর দিকে, আমাকে ধ্বংস করে দিয়েছিস। তোর জন্য আমার বউ অন্যজনের সাথে পরকীয়া করেছে। তোর আজ রক্ষা নেই। জ্যোতিষী বলে, কি চান আপনি? আপনি চাইলে আপনার ভাগ্য আমি বদলে দিতে পারি। কিন্তু কোনো কথা না শুনে সে জ্যোতিষীকে গুলি করে, তারপর নিজেও সুইসাইড করে বসে। গুলি খাওয়া অবস্থায় জ্যোতিষী নেপোলিয়নের ভাগ্যরেখা কাটার কথা মনে করে, আর তারপর ছুরি দিয়ে জ্যোতিষী তার ভাগ্যরেখা কেটে ফেলে। তখন তার শরীর থেকে বুলেটের ক্ষত চলে যায়। এরপর সিন শিফট হয়ে দেখা যায় জ্যোতিষী তার ছবির সামনে দাঁড়িয়ে। পুরো আলিশান বাড়িতে তার বসবাস। ঘরে সুন্দরী রমণীয় আছে। টিভি চালু করলে সে দেখতে পায় সারা দেশে চলছে অস্থিতিশীল অবস্থা। দারিদ্র্যসীমার মানুষেরা আক্রমণ করছে বিত্তশালীদের। ডলারের দাম অনেক বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছে অর্থনীতি। স্বাভাবিক হয়নি দেশের পরিস্থিতি। পাশে অনেক শব্দ শুনতে পায়, আর তার জানালা দিয়ে দেখে অট্টহাসি দিয়ে থাকে জ্যোতিষী। দেখা যায় বাইরে রণক্ষেত্র। আর তখনই দ্বিতীয় এপিসোড ভাগ্য ভালো শেষ হয়ে যায়। শেষের কনফিউজটাকে দূর করা যাক। হঠাৎ দেশের এমন খারাপ পরিস্থিতি হয়েছে জ্যোতিষীর ভাগ্য বদলের কারণে। আর এমনটা আসে প্রথমবার হাত দেখা অবস্থা থেকেই জেনে আসছিল, যা আমাদের দেখানো হয়েছে কাল্পনিক সিনেমার মাধ্যমে। এখন আসা যাক গুরুজির ইন্টারেস্টিং বিষয় নিয়ে। গুরুজিটাকে চিনতে পারছেন কি? আচ্ছা, চিনতে না পারলে মনে করিয়ে দেই। পেট কাটা শয়ের প্রথম সিজনের মিষ্টি কিছু এপিসোডের কথা মনে আছে? সেখানেই মিষ্টির দোকানদারের কাছে এক আগন্তুক এসেছিল, আর সেই হচ্ছে গুরুজি। সে আসলে মানুষ নয়, ইবলিশ বা শয়তান। জ্যোতিষী তার কাছ থেকে শিক্ষা নিয়েছে, যার কারণে সেও শয়তান হয়ে উঠেছে, যা আমরা ভাগ্য বদলের মাধ্যমেই দেখেছি। তো কেমন লাগলো ভাগ্য ভালো দ্বিতীয় এপিসোডটি? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।